নমস্কার, পবিত্র বলছি। বাস্তবের চিরাচরিত রীতিনীতি বাদ দিয়ে অবাস্তবিক অতৃপ্তির কথা। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, মম লাভ, ড্যাড লাভ, এসব ট্যাগলাইন কিছুটা দূরে যাদের, তাদের কথা। যাদের কাছে হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে হ্যাপি থাকে না, তাদের কথা। বাড়িতে থাকতে যাদের ভালো লাগে না, মাকে মা বলতে ঘৃণা হয়, বাবাকে বাবা বলতে ঘৃণা হয়, এমন কিছু ছেলে মেয়ের কথা শুনেছেন কখনো এরকম? আমার বাবা মাকে ভালো লাগে না বলতে। ও, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন, সেখানে বাবা মার ভালো মন্দ কথা বলা, সেখানে গুণ বিচার করা বড্ড বেশি, সেখানে এসব তুলে ধরা হয় না। হ্যাঁ, আমি তুলে ধরছি সেই অবাস্তবিক কথা। অনেক বাবা মা রয়েছেন যারা সন্তানের উপর বিশেষ করে জোর খাটান, যারা পরাধীন রাখেন তাদের সন্তানকে। হ্যাঁ, সেই সব সন্তানের কথাই আমি বলছি। কথাটা শুনে থাকছেন যদি যে আমার বাবা মা ভালো নয়, তাহলে নমস্কার, ওয়েলকাম, কনগ্র্যাচুলেশনস, আপনি 100 জনের মধ্যে সেই একটা বাচ্চাকে খুঁজে পেয়েছেন। হ্যাঁ, ব্যতিক্রম সেই বাচ্চাটার কথাই বলছি, সেই বাচ্চাটার কথাই তুলে ধরছি আজকের ভিডিওতে। যদি শুনে থাকেন তবে আমি বলছি, বেশ কিছু ছেলে এরকম দাবি তোলে, বাড়িতে থাকতে তাদের ভালো লাগে না, মাকে মা বলতে ঘৃণা হয়, বাবাকে বন্ধু ভাবা যায় না, একটার পর একটা জোর খাটানো হয় সন্তানদের ওপরে। তাদের না করে উঠতে পারা কার্যকলাপের ভার সন্তানের ওপর গিয়ে, কিংবা আঁকতে ভালোবাসতাম, কিংবা গান করতে ভালোবাসতাম, এসবের জোর খাটানো বাচ্চাদের ওপর গিয়ে পড়ে। মা বলতে থাকে, আমি গান শিখতে চেয়েছিলাম, আমি পারি না, তাই আমার মেয়েকে শেখাচ্ছি। বাবা বলতে থাকে, আমি আঁকা শিখতে ভালোবাসতাম, কিন্তু আমি আঁকা শিখতে পারিনি, তাই আমার বাচ্চাকে আঁকা শেখাচ্ছি। এসব খুব ভালো কথা যদি সন্তান মেনে নেয়, কিন্তু যদি সন্তান না মানে, তাহলে সেটা গুলিবিদ্ধ করা হয়, তাদের অন্য কোনো একটা ইচ্ছেকে মেরে দেওয়া হয় গুলিবিদ্ধ হয়ে, নতুন করে জোর খাটানো হয় তাদের ওপর। আমি বুঝি না, আমি বুঝতে পারি না, আমার মনে প্রশ্ন আসে, আমাকে বুঝতে হয় স্বাধীনতা কাকে বলে। বেশিরভাগ ছেলে মেয়েই তাদের মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছাটাকে মেনে নিতে পারে না। তারা নিজেদের ইচ্ছা সেটাকে পছন্দ করে, নিজেদের ইচ্ছাটাকে প্রাধান্য দেয়। এখন দেখছি ছেলে মেয়েদের করা ভুল অন্যকে শোনাতে ব্যস্ত থাকে। আমি বুঝি না, এতে ছেলে মেয়েকে দেওয়া শিক্ষা তাদের সম্মানে এতটা বাড়লো নাকি কমলো। এখন তো দেখি নিজেদের দোষ থাকতে সন্তানের দিকেও দোষ তোলা হয়, আঙুল তোলা হয় ক্রমাগত। সন্তানের কথা না ভেবে বেশিরভাগ চিন্তা করা হয়, বেশিরভাগ মাথা ঘামানো হয় সমাজের প্রতি, সমাজ কি ভাবলো তার প্রতি। আমার মনে হয় সন্তানের উপর ক্রমাগত পরাধীনতার হুকুম জারি করছেন যারা, তাদের কাছে বিনীত নিবেদন, সন্তান না নিয়ে সমাজসেবার কাজে নিযুক্ত হন, কারণ আপনারা সন্তানের থেকে তো সমাজের কথা নিয়ে বেশি চিন্তা করেন। ওদের বোঝায় কেমন করে সন্তান জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, হওয়া যায় জন্মদাতা কিংবা জন্মদাত্রী। বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে এলে ছেলেকে শুধু দোষারোপ না করে একটু অতীত ঘাঁটুন। ছেলেমেয়েরাও হয়তো তাদের বাড়িতে বৃদ্ধাশ্রমের মতোই ছিল, বাবা মাকে বাবা মার মতো পায়নি। হ্যাঁ, আমি গর্ববোধ করি সেই সব বাবা মাকে যারা সন্তানকে বোঝেন, বন্ধু হন এবং হাতে ধরে শিক্ষা দেন, শেখান এবং ভুলটাকে শুধরে দেন। ঠিক তেমনই আমার ঘৃণা হয় সেই সব সন্তানের প্রতি যারা বাবা মা ক্রমাগত খাটুনিতে, ক্রমাগত কর্তব্যে ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষাদান করেও ছেলেমেয়েরা অস্বীকার করে তাদের বাবা মা গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তাদের প্রতি। খুব ঘৃণা হয় সেই সমস্ত ছেলে মেয়েদের প্রতি। নির্দিষ্ট বয়স পেরোনোর পর ছেলেদেরকে টাকা ইনকাম করতে বলা হয়, আর মেয়েদেরকে চাপ দেওয়া হয় বিয়ের। খুব অবাস্তব লাগে, খুব কষ্ট হয় সেই সব ছেলে মেয়েদেরকেই যারা ইনকাম করে না কিংবা যারা বিয়ের জন্য তৈরি হতে পারে না, তাদেরকে বাড়ির বোঝা ভাবা হয়, অবহেলা করা হয়। আমার দুঃখ লাগে সেই সব বাবা মায়ের প্রতি যারা ছেলে মেয়েদেরকে অবহেলা করেন শুধুমাত্র একটু ইনকাম না করার জন্য, একটা বিয়ে না করার জন্য। দুঃখিত বলতে বাধ্য হচ্ছি যে ভালোবাসতে গেলে কিংবা মানুষকে ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার হয় না, দরকার পড়ে মানসিকতার। ভালোবেসে জীবন কাটানোর জন্য টাকার দরকার হলেও ভালোবাসার জন্য কখনোই টাকা প্রয়োজন হয় না। আপনারা শিক্ষাটা হয়তো দেননি। এতক্ষণে বোধহয় কিছু বাবা মা ধেয়ে চলে এসছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে। আরে দাঁড়ান, আমি কিছু ব্যতিক্রম মানুষের কথা বলেছি। পৃথিবীটা ছোট নয়, পৃথিবীটা গোল। পৃথিবীতে ব্যতিক্রম বলে একটা শব্দ আছে, বেশ কিছু বলে কিছু শব্দ আছে। আমি সেই সব মানুষের কথা বলেছি। যদি আপনি সেই ব্যতিক্রম কিংবা বেশ কিছু মানুষের মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনি এই কমেন্ট বক্সে ধেয়ে এসে নিজেকে সঠিক প্রমাণ না করে পারলে ভুলগুলো শুধরে নিন, আপনার সন্তানকে সত্যি কিছু শিক্ষা দিন।
কিছু বন্ধু হয়ে উঠুন। কমেন্ট বক্সে এসে নিজেকে সঠিক প্রমাণ করার আগে এগুলো আপনার করা বেশি কর্তব্য বলে মনে করি। হ্যাঁ, ভুল করতেই পারেন, এখানে ভুল করার কোনো দুঃখ নেই, ভুল করার কোনো শাস্তি আপনাকে কেউ দেবে না। আপনি ভুলটা শুধু শুধরে নিন। মানুষ মাত্রই ভুল হয়, কথাই আছে না? আমিও মানুষ, আমারও ভুল হতে পারে এই ভিডিওর মাধ্যমে। তাই যদি ভিডিওতে ভুল থাকে ক্ষমা করে দেবেন। চলি, ধন্যবাদ।